হাই ফ্রেন্ডস, চলে এসেছি আজকে আমি অন্য একটা রেসিপি নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন, আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো তেল। আজকে বানাবো আমি আলু পুরি, সেজন্য আগে আলুর পুরটাকে ভালো করে তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে। এরপর আলুগুলোকে ধুয়ে নিয়ে আমি দিয়ে দিলাম। আজকে কিছুটা আমি ছেলের আবদারেই করেছি। ছেলে বলছিল, মা নতুন কিছু একটা রেসিপি বানিয়ে দাও, সেজন্য আজকে আমি এটাই বানিয়ে দিলাম। দিয়ে দিলাম আন্দাজ মতো হলুদ, আর দিলাম আন্দাজ মতো নুন। এরপর ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এরপর আমি ঢাকা দিয়ে দিলাম আস্তে আস্তে। এই যে ঢাকা খুলে দেখলাম অর্ধেকের মতো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু মিট মশলা দিলাম। আর এই যে এখানে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এরপর এটাকে আমি কিন্তু আবার ঢাকা দিয়ে দেব। এই যে ঢাকা দিয়ে দিলাম। এদিকে আমি নিয়ে নিয়েছি রুল ময়দা, আন্দাজ মতো নুন আর একটু সাদা তেল নিয়ে ভালো করে আমি আগে মিক্স করে নেব। ভালো করে আগে মিশিয়ে নেব তেলটা, তারপর আমি ভালো করে মেখে নেব। এই যে দেখুন, মেখে আমি আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এদিকে আমার আলুর পুরটাও হয়ে এসছে, জলটাও কমে গেছে, মাখো মাখো খুব সুন্দর হয়েছে পুরটা। আর এদিকে আমি লেচি কেটে বেলে নিয়েছি। এরপর আস্তে আস্তে আমি পুরটাকে দিয়ে দিলাম। এরপর সাইড থেকে ভালো করে আমি পুরটা যাতে বেরিয়ে না যায় ভালোভাবে আমি মুড়ে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। এই যে ভালো করে মুড়ে নিয়েছি। এরপর এটাকে ভালো করে আমি বেলে নেব, যাতে পুরটা না বাইরে বেরিয়ে যায়। এদিকে আমি কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি। আর কে কে আলু পুরি খেয়েছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর এই যে আমার বেলা হয়ে গেছে, একে একে আমি ডুবো তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর আস্তে আস্তে করে কম আঁচে আমি এগুলোকে ভেজে নেব, কারণ এটা একটু মোটা হয় আর সাইডটা যেন কাঁচা না থাকে, সেজন্য আমি লো ফ্লেমে ভাজবো আস্তে আস্তে, তাহলে কাঁচা থাকবে না। এই যে দেখুন, একদিকটা হয়ে গেছে, আরেক দিকটা ভেজে নিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি আলু পুরি।